নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর। এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মাঝগঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদ এলাকার ঘটনা। এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাঁটছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা। সরকারি মতে 5 জন ছিল, তার মধ্যে 3 জনের খোঁজ পাওয়া গেলেও এখনো এক মহিলা এবং শিশু নিখোঁজ। তবে বেসরকারি মতে নৌকায় 10 জন মতো ছিল। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন। এখন পর্যন্ত জাস্ট আমরা শুনলাম এবং আমি ভিডিওর সঙ্গেও কথা বললাম, ডিএম সাহেবের সঙ্গেও কথা বললাম। সাবিত্রী কাকিমা অলরেডি স্টার্ট করেছে মালদা থেকে, আমিও যাচ্ছি ওখানে। এখন লাস্ট যেটা খবর যে সম্ভবত 2 জনকে পাওয়া যাচ্ছে না, এখন দেখছে কতজন ছিল নৌকা এক্সাক্ট বলতে পারছে না। কেউ বলছে 15 জন, কেউ বলছে 20 জন। এক্সাক্ট খবর পালে আর হয়তো 15-20 মিনিটের মধ্যে এক্সাক্ট খবর পেয়ে যাবে। আমাদের প্রশাসন ওখানে চলে গেছে। আশা করছি হয়তো প্রাণহানির সম্ভাবনা থাকবে না, আমরা উদ্ধার করতে পারবো। যেরকম খবর আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। দিদি হামেশাই এই মানিকচকে শোনা যাচ্ছে নৌকা ডুবে যায়, এটা এখন ব্যাপারটা হচ্ছে দাদা, একটু আমাদেরকেও তো বুঝতে হবে যে যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা স্রোত কতটা আছে, এখন স্রোতের উপর দিয়ে এবং কতটা লোড নিতে পারবে। এই সময়টা এমন স্রোত কিছু কিছু জায়গাতে আছে, প্রচুর স্রোত আছে, তো সেই জায়গাটাতে যতটা লোড নেওয়া ততটা নিতে হবে। কিন্তু কে কার কথা শুনছে? আমরা এত ব্লক প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে বারবার আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি নৌকার জন্য কিভাবে যাওয়া যাবে, কিন্তু সেটা কে করছে? সাধারণ মানুষ নিজেরটাই যদি ভালো না বুঝে আমরা কি করে বোঝাবো? আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চাই এই বন্যার সময় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। একদিকে যেমন ত্রাণ আমাদের মাথায় রয়েছে, অন্যদিকে যেন কোনো প্রাণনাশের বা কোনো মানুষ যেন বন্যার জন্য ইলেকট্রিফিকেশনের দ্বারাই হোক কিংবা নৌকা ডুবেই হোক কিংবা আরো বিভিন্ন কারণের জন্য একটির জন্য প্রাণ না যায়, তার আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু সাধারণ মানুষকেও একটু নিজস্ব দায়িত্বটা পালন করতে হবে যে আমার জীবনকে আমি কিভাবে রক্ষা করতে পারবো। ছিলেন আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী তার ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে, প্রচুর মানুষকে, এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন। জাস্ট আমি ওনারা একটু আগে এসেছেন, আমি ত্রাণগুলো দিতে বললাম, লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে। এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপারিভাবে। হঠাৎ কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা, একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাদের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা, যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল, আজকে হাটবার আছে শনিবার, তো মথুরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে 10-12 জন পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে 5 জন ডুবেছেন। নৌকাতে 5 জন থাকলে ডুবার চান্স কম আছে। যদি কাঁটাবাদে স্রোতের কাছে নৌকাটা যায়, যদি নৌকা যদি স্পিড বোট যদি খারাপ হয়ে যায়, তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম। আমি জানি না কী হয়েছে।